হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে বেগুনের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ একটি রেসিপি, খেতে অসাধারণ। চলুন আজকের রেসিপি দেখা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন আছে। বেগুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে আমি তেলের মধ্যেই লবণ আর হলুদ মিক্স করে নিয়ে তারপরে বেগুনগুলো ছেড়েছি। আপনারা ইচ্ছে হলে বেগুনগুলো আগের থেকে লবণ আর হলুদ মাখিয়ে তারপরে তেলে ভেজে নিতে পারেন। দেখুন বেগুন ভাজাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইরকম বেগুন ভাজাই চাই। এবার বেগুন ভাজা অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখব। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। ফেসবুক পেজ মাই ভেজ ফুড ফলো করতে ভুলবেন না। বেগুনগুলো ভেজে নেওয়ার পরে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবার যেই কড়াইতে বেগুন ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি দিলাম। এবার টমেটো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দেব। আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। প্রায় 1 মিনিটের মতো টমেটো নেড়েচেড়ে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে রেখে টমেটো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল, আর পুরনো বন্ধু যারা আছেন তাদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ সর্ষে আর সামান্য লবণ একসাথে নিয়ে বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যেই বাটিতে পেস্ট বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়েই সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকা সরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করতে ভুলবেন না। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা সরালাম। দেখুন বেগুনের ঝাল কিন্তু ভালো মতোই তৈরি হয়ে গেছে। একটু নেড়েচেড়ে এবার এর উপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। আজকের রেসিপি বেগুনের ঝাল আশা করি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আর বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খান, গরম ভাতের সাথে দারুণ লাগবে এই রেসিপি। যে কোনো নিরামিষের দিনে আজকের রেসিপি তৈরি করে খেতে পারেন। দারুণ সুস্বাদু একটি রেসিপি। আমার চ্যানেলে বেগুন নিয়ে আরও অনেক রেসিপি আছে, সেগুলো সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ওভেন অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল বেগুনের ঝাল। দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার বানান, বানিয়ে খেয়ে দেখুন। আজকের মতো তাহলে আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।